স্মৃতি ভেজা এই সুরের প্রতিটি বাক্যে আছেন কেবল একজন, যার অভাব প্রতিদিন নীরব শূন্যতা বয়ে আনে। তিনি চলে গেছেন ৩৬ বছর আগে, তবু তার কাছে পৌঁছানোর এই অবিরাম চেষ্টা। কেউ কেউ ছবি আঁকেন, আবার কারো সমগ্র জীবনটাই যেন এক বর্ণিল ছবি। পটুয়া কামরুল হাসান তুলির রেখায় যিনি এঁকেছেন বাংলার মুখ। কিংবদন্তি এই শিল্পীর স্মৃতি ধারণ করে মেয়ে সুমনা হাসান রচনা করেছেন গান, যে গানে মিশে আছে বাবার আদর, অভিমান আর সৃষ্টিমুখর গৌরব। আজকে আবার বাবা দিবস। রোববার বিকেলে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে গানটির প্রকাশ উপলক্ষে কত দূরে বাবা তোমার বাড়ি শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পী তুলে ধরেন বাবার স্মৃতি আর গানটি তৈরি হওয়ার গল্প। মাকে নিয়ে আমরা সচরাচর বেশ গান শুনে থাকি, অনেক গানই শুনি। তো এরকমই একটা গান শুনতে শুনতে মাকে নিয়ে গাওয়া, তখনই আমার মাথায় এই ভাবনাটা আসলো যে বাবাকে নিয়ে একটা গান এরকম করা যায় না। তো তখন থেকে আমার ভীষণ ইচ্ছা ছিল যে বাবাকে নিয়ে একটা গান করতে হবে, এরকম একটা সুন্দর গান যেটা মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়। ভিতরের যে অনুভূতিটা, বাবাকে একজন বাবা এবং বাবা নেই, সব দুটো মিলিয়ে যে অনুভূতিটা, তো এর থেকেই কিন্তু আমার এই চিন্তাটা মাথায় এসেছিল। সেটার হয়তো প্রকাশটা আজকে অনেক বছর পরে আমি করতে পারলাম। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, যাদের জীবনে বাবা মানে এক টুকরো আকাশ, একটা না ফুরোনো স্মৃতি, এই গান তাদের সকলের। গানটা যে কিভাবে আমার হৃদয় ছুঁয়ে গেছে আমি বলতে পারবো না। দু চোখ দিয়ে তো অঝরে অশ্রুধারা। তাছাড়াও ভাবছিলাম যে আসলেই তো আমরা কোথায় যে আছে বাবা, তার ঠিকানা কি আমরা জানি? যদিও গানটা লেখা হয়েছে স্পেসিফিক্যালি ওনার বাবাকে শ্রদ্ধা জানিয়ে, বাট সকল মেয়েদের কাছে এই গানটা স্পেশাল থাকবে, কারণ এই অনুভূতিটা যে উনি প্রকাশ করেছেন পুরোটাই কিন্তু ওনার থ্রুতেই হয়েছে। এই গান শুধু সুর আর তালের মিশ্রণ নয়, এক শিল্পীর তরে শ্রদ্ধাঞ্জলি, জীবনভর নিমগ্ন থেকে যিনি কেবল দিয়ে গেছেন দুহাত ভরে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।